একদিকে যখন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নানা দুর্নীতির অভিযোগে, ঠিক তখনই ভারতের গুজরাট থেকে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রক্রিয়ায় আনা হচ্ছে প্রায় ২০০ জন বাংলাদেশি অভিবাসী। গুজরাট রাজ্যের ভাদরদা শহর থেকে আটক করা হয় প্রায় ২০০ জনকে, যাদের পরিচয় বাংলাদেশি হিসেবে দাবি করেছে ভারতীয় পুলিশ। বলা হচ্ছে এদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই। ২ মাস ব্যাপী অভিযান চালিয়ে রাজ্য জুড়ে তাদের আটক করে গুজরাট পুলিশ। এরপর ৪ জুলাই ভারতীয় বিমান বাহিনীর A321 এয়ারবাস দিয়ে তাদের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। সীমান্তরক্ষী বাহিনী BSF এর কাছে হস্তান্তর করা হয়েছে এই অভিবাসীদের। সূত্র বলছে, উত্তর পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করার পরিকল্পনা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিয়েছে কূটনৈতিক মহলে। বাংলাদেশ সরকার এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। গুজরাট পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেছেন, যাদের সীমান্তবর্তী এলাকায় আনা হয়েছে তারা নিশ্চিত বাংলাদেশি। তিনি জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর এয়ারবাস A321 বিমানে তুলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে প্রথমে ভাদরদা বিমান ঘাঁটিতে আনা হয়। নাম প্রকাশ না করা শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই মানুষদের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গে আনা হবে। তিনি বলেছেন, অবৈধ অভিবাসী শনাক্তে ২ মাস আগে গুজরাটে যে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছিল, তাতে এসব মানুষকে আটক করা হয়। তাদেরকে একটি অস্থায়ী কেন্দ্রে রাখা হয়েছিল। ওই সময় থেকেই তাদের বাংলাদেশি হিসেবে দাবি করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এদিকে বাংলাদেশ সীমান্তে ভারতের এই পুশিং ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।